আজ রবিবার লাবণীর বিয়ের তৃতীয় দিন। লাবণী তো এখন ওর শ্বশুর বাড়িতে, আর ওকে আনতে যাওয়ার শত প্রস্তুতি চলছে। আমরা এখান থেকে কয়েকজন যাব লাবণীকে আনতে ওর শ্বশুর বাড়িতে, কারণ আজ হচ্ছে মেলানির দিন। তাই তো সবাই মিলে রেডি হয়ে যাব ওকে আনার জন্য। আসসালামু আলাইকুম, উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো পরেই যাব। তো প্রথমে সোনিয়া রেডি হয়েছে, কারণ ওকে দিয়ে বাজারগুলো পাঠিয়ে দেব মোর্শেদকে দিয়ে আর কি, যেহেতু আমাদের গাড়ি আছে। সজীব যেহেতু গাড়ি নিয়ে এসেছে, তাই মোর্শেদকে দিয়ে সোনিয়াকে দিয়ে তারপর লাবণীর শ্বশুর বাড়িতে এই বাজারগুলো নিয়ে তারপরে পাঠিয়ে দেব আগেই। আর আমার ভাসুর দাদা সজীব মোর্শেদকে নিয়ে চলে গিয়েছিল মুকসিদপুর বাজার আনার জন্য। এখানে মাছ নিয়ে এসেছে, মিষ্টি, পান সুপারি, আরও যা যা লাগবে, দই, সব কিছুই নিয়ে এসেছে। আর এখানে কাতল, রুই, পাবদা এই মাছগুলো নিয়ে এসেছে। তো ওখানে দেওয়ার জন্য 3টা মাছ জাহেদা এখন রেখে দিচ্ছে ব্যাগের মধ্যে, আর আমাদের বাড়ির জন্য কিছু মাছ রেখে দিয়েছে। আর এখন ফ্রিজ থেকে দুধ নিয়ে আসছে। তো এখন এক এক করে গাড়িতে তোলা হবে, আর এগুলো নিয়ে সোনিয়া সকালবেলায় চলে যাবে। আর আমরা বাড়িতে আমাদের যত কাজ আছে সব কাজ বাজে শেষ করে তারপরে আমরা সোনিয়া, এবং যেহেতু সোনিয়া চলে গেছে ওর সঙ্গে আর যাবো না, আলবি ওর সঙ্গে যায়নি, আমরা কিন্তু পরেই রেডি হয়ে চলে যাব। আর সোনিয়াকে এখন আমরা বিদায় দেব। আর এখানে সব বাজারগুলো গাড়িতে রাখা হচ্ছে এক এক করে, আর সোনিয়াও চলে যাচ্ছে। আর হচ্ছে আলবি আমাদের সঙ্গে যাবে, ওর মার সঙ্গে যায়নি, যেহেতু সোনিয়ার বাড়ির কাছেই কিন্তু লাবণীর শ্বশুর বাড়ি। এখানে আমিনুল আর মমিনুল ওরাও চলে যাচ্ছে। মমিনুল যাচ্ছে ভাঙা, যেহেতু ওকে ভাঙা ভর্তি করে দেওয়া হয়েছে মাদ্রাসায় থেকে, ও পরে হাফিজি পড়বে আর কি ওখানেই থেকেই। আর আমিনুল যাচ্ছে ফরিদপুর ওর খালামণির বাসায়, ওখানে থেকেই ও কলেজে পড়াশোনা করে। ভিডিওর এই পর্যায়ে যারা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। সোনিয়াকে তো বিদায় দিয়ে দিলাম, আমরা তো অনেক কাজ বাজে সেরে নিয়েছি। এখন বেলা বাজে 10টা থেকে 11টা। তো আমার ভাসুর দাদা বলছিল সবাই রেডি হয়ে যাও, আর আমরা বললাম যে যাই, একটু আস্তে আস্তে রেডি হই, যেহেতু আমাদের যেতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, যেহেতু নগরকান্দায় লাবণী শ্বশুরবাড়ি। তো আমাদের এখান থেকে যেতে বেশি সময় লাগবে না, তাই আমরা একটু দেরি করেই রেডি হব। তো সজীব আমাদেরকে নিয়ে আসলো ছাদে, তো বলছিল কাকি ছাদে চলেন। আমি ওকে না, এখন আর ছাদে যাব না, কারণ এখন যদি ছাদে যাই তাহলে পেট পুরো ভরে যাবে, ওখানে গিয়ে কিছুই খেতে পারবো না। তো রূপসানাও কিন্তু সেটাই বলছিল, কিন্তু কিছুতেই মানছিল না। তো সবাই মিলে চলে আসলাম ছাদে। ছাদে এসে তো হাত দিয়ে কিন্তু আমগুলো পাড়া যাচ্ছিল, তো বেশ ভালোই লাগলো। পাকা পাকা আমগুলো পেড়ে একদম খাওয়া হচ্ছে সাথে সাথেই, ফরমালিন ছাড়া একদম। এখানে জাহেদাকে বলছিলাম যে একটা আম পেড়ে দিতে, ও আমটা পেড়েছে, কিন্তু রূপসানার গায়ে অল্পর জন্য পড়েনি। আর শশী তো আমাকে আম পেড়ে দিচ্ছিল, তো ভাবলাম যে বসে আমটা এখন খেয়ে নিই। সজীবকে বলছিলাম খাওয়ার জন্য, তো খাবে না, ওর হাতে আছে ওটাই খেয়ে নিচ্ছে। তো আমি একটা আম এখন ছিলে নিচ্ছিলাম, তো এটা কেমন যেন আর কি রোদে শুকিয়ে গেছে, সেটাই সজীবকে দেখাচ্ছিলাম। তো আমগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আর আমাদের এই আমগুলো না খেতে ভীষণ মিষ্টি। রূপসানা তো বারবার বলছিল কাকি পেট তো কিন্তু ভরে গেছে, আর মনে হয় কিছু খেতে পারবো না। আমি ওকে সজীবকে এর জন্যই আমি বলছিলাম যে ছাদে এখন যাওয়ার দরকার নেই, তারপরও ও তো কোনো কথা শুনছিল না। আমরা সবাই মিলে যাক, একটা আনন্দই হয়ে গেল। তারপরে তো সবাই গোসল করে রেডি হয়ে তারপরে এখন আমরা যাচ্ছি লাবণীর শ্বশুর বাড়িতে। আমি, রূপসানা, শশী, তারপরে সজীব, আমার ভাসুর দাদা, তারপরে ভাগ্নি জামাই এবং আরও অন্যান্য সবাই আর কি, আমরা একসঙ্গে এখন যাচ্ছি। আমি, রূপসানা, তারপর আলভি, সজীব আর হচ্ছে আমরা সবাই সজীবের গাড়িতে যাচ্ছি। আর পিছনে যে গাড়িটা দেখছেন ওখানে ওনারা সবাই আর কি যাবে ওই গাড়িতে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা লাবণী শ্বশুরবাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি।
আমি ভিডিওটি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম আর অলসতাও বলতে পারেন, যে দেব করে আর দেওয়া হয়নি। ভাবলাম যে আজ এখন ভিডিওতে ভয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। রূপসানা এবং সজীব যেহেতু ছুটিতে এসেছে তাই ওরা কিন্তু যেতে পারছে, আর সাথে কিন্তু চলে গেছে বিয়ের পরের দিন। আর রাজীব তো বিয়ের দিন রাতেই চলে গিয়েছিল যেহেতু ছুটিতে আসেনি, আর সাথে কিন্তু শনিবার দিন চলে গিয়েছিল। তাই আমাদের এই আনন্দের মাঝে ওরা কেউই থাকতে পারেনি, তবে খুব খারাপ লাগছিল, করার তো কিছু নেই। শনিবারে যদি যাওয়ার কোনো প্রস্তুতি হতো তাহলে হয়তো আপনাদের ভাইয়াও যেতে পারতো আমাদের সঙ্গে, কিন্তু আপনাদের ভাইয়া আজ রবিবার সকালবেলায় তাকে চলে যেতে হয়েছে। আপনাদের ভাইয়ার আবার ডিউটি ছিল, তাই খুব ভোরবেলায় তিনি ঢাকায় চলে গেছেন, তাই আমাদের সাথে আর যেতে পারেননি। তাই এখন আমরা সবাই মিলেই এখন যাচ্ছি নগরকান্দায় লাবণীর শ্বশুর বাড়িতে। ঐশী আর শ্রাবণী যেহেতু লাবণীর সঙ্গে গিয়েছে তাই ওরা ওখানেই আছে, আর আমরা এখন যাচ্ছি। আর শশীও ওদের সঙ্গে যায়নি, কারণ শশী আমার সঙ্গেই যাবে, তাই ওদের সঙ্গে আর গেল না, যে বলল যে আম্মু তোমার সঙ্গেই যাব। তাই আমাদের সঙ্গে আমরা এখন একসঙ্গে চলে আসলাম লাবণীর শ্বশুর বাড়িতে। এসে তো দেখছি শ্রাবণী আর ঐশী দোলনায় দোল খাচ্ছে, আর সোনিয়া তো এখানে দাঁড়িয়ে আছে। আর যেহেতু সোনিয়া এবং আমার বড় ননাসের বাড়ি এক জায়গাতেই, তো আমাদের বড় ননাসে কিন্তু তাদের বাড়ি থেকে চলে এসেছে। আর আমার বড় ননাসের দেবরের বড় ছেলের সঙ্গে কিন্তু সোনিয়ার বিয়ে হয়েছে, তাই ওনারা কিন্তু এক জায়গা থেকেই এসেছে, একদম কাছাকাছি। তারপরে তো ভাবলাম যে সোনিয়ার সঙ্গে আমরা এক কপি ছবি তুলি, তারপর রূপসানাকে ডাক দিলাম, তো শশীকে দিয়ে ছবি তুলতে বলেছিলাম। তো যেহেতু ভিডিও করেছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এরপর তো আমরা চলে আসলাম এই আমবাগানে, এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি যে ওদের এখানে অনেক বড় আম বাগান আছে এবং বিভিন্ন ধরনের গাছের বাগান আছে এখানে। তো আমরা একটু নিচে নেমেই কিন্তু এই আম বাগানে এসে একটু ঘুরছিলাম। তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। ভাবলাম যে যেহেতু প্রচুর গরম পড়েছে তো আমরা একটু ঘুরে দেখি, আর পাশেই কিন্তু মানে ফসলের মাঠ, তো আমার কাছে কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে। তারপর সোনিয়া বলছিল যে কাকি একটু সামনেই কিন্তু আমাদের বাড়ি আর কি, তাহলে চলেন আমাদের বাড়িতে আপনাদের সবাইকে নিয়ে যাই। আমি কিন্তু যাইনি, পরবর্তীতে সজীব, রূপসানা ওরা সবাই কিন্তু সোনিয়াদের বাড়িতে গিয়েছিল, শুধু আমি যাইনি, কারণ গরম লাগছিল, হাঁটতে ইচ্ছে করছিল না, তাই আর যাইনি। আমরা কিন্তু এখানে অনেক সময় কাটালাম, অনেক কথা বললাম, তারপরে আমি একটু ভিডিও করলাম, আর সজীব আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল, আর কি বলবো। আম বাগানে আমরা অনেকক্ষণ সময় কাটানোর পর চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে লাবণীকে এখন সাজিয়ে নিয়েছি। এখন ওকে বললাম যে এখানে একটু বসো, তোমাকে একটু ভিডিও করি। তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর বিয়ের দিন এবং আজ আমরা কিন্তু ওকে পার্লারে নিয়ে মানে ওকে বউ সাজাইনি এবং আজকেও সাজাইনি, কারণ এনায়েত বলছে ও যেভাবে আছে এভাবেই ওকে সুন্দর লাগে, পার্লারে নিয়ে সাজানোর কোনো দরকার নেই। তাই ওকে আর পার্লারে নিয়ে সাজানো হয়নি, নিজেরাই মানে সাজিয়েছি আর কি, মানে যে যেভাবে আছে সেভাবেই, শুধু একটু আর কি মেকআপ দিয়ে হালকা করে একটু সাজ হয়েছে। আর এখন বাইরে এসে এখন ছবি তোলা হচ্ছে। আর এদিক থেকে আমার ভাসুর দাদাকে লাবণীর শাশুড়ি বিয়াইন, উনি কিন্তু আমার ভাসুর দাদাকে স্বর্ণের আংটি পরিয়ে দিয়েছে, তবে ওই ভিডিওটা না কীভাবে যেন স্কিপ হয়ে গেছে, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো বলে দিলাম আর কি। এরপর তো এনায়েত এবং লাবণীর ছবি তুলছি, ভিডিও করছি, আর এই কাজগুলো কিন্তু আলামিন এবং শশী করে দিচ্ছিল আমাকে, আমি আর করিনি। বিয়ের ঝামেলাটা শেষ হয়ে গেলে তারপরে ওনাদের আবার ধান কাটা আছে, এইগুলো সব ঝামেলা শেষ করার পর লাবণীর হাজব্যান্ড মানে এনায়েত মানে দোতলার কাজটা কমপ্লিট করবে, যেহেতু নিচতলা কমপ্লিট করা হয়েছে, আর এখন দোতলার কাজটা শুরু করবে। ও তো 6 মাসের ছুটিতে এসেছে, যতটুকু পারবে কাজগুলো কমপ্লিট করে নেবে আর কি।
আমরা যেহেতু খাওয়া দাওয়া শেষ করেছি, এখন কিন্তু আমরা চলে যাব। তো এখান থেকে যারা যাবে তাদেরকে বললাম যে রেডি হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, লাবণী এবং এনায়েত দুজনই কিন্তু খুবই খুশি, আর ওরা কিন্তু খুব আনন্দেই আছে। তো ওদের এই হাসি মাখা মুখগুলো দেখে ভীষণ ভালো লাগছিল আমাদের সবার কাছে। তো আপনারাও দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন সারা জীবন এভাবে হাসি খুশিভাবে সুন্দরভাবে সংসার করতে পারে। এরপর তো আমরা সবার সঙ্গে কথাবার্তা বলে বিদায় নিয়ে তারপরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ওখান থেকে লাবণীর ননাস, তারপর হচ্ছে ননাসের হাজব্যান্ড এবং তার একমাত্র ছেলে, তো ওনারা তিনজনই এসেছে। তার একটি মেয়ে ছিল, মানে লাবণীর ভাগ্নি ছিল, ননাসের মেয়ে, ওর পরীক্ষা ছিল যার কারণে আমাদের সঙ্গে আসতে পারেনি। তো ওনারা তিনজন এসেছে আর আমরা এখন আমাদের বাড়িতে চলে এসেছি। এরপর মঙ্গলবার সকালবেলায় আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আগের দিন খুব বৃষ্টি নেমেছিল, তাই ঢাকায় যেতে পারিনি, তাই আমি আজ ঢাকায় যাচ্ছি। আমার তো ডাক্তার দেখানোর ডেট ছিল। তো আমি এখন মকসুদপুর বসে আছি, গাড়ি আসার অপেক্ষায় করছি। এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।